সিঁদুর কৌটো পড়ে গেল। আজকের দিনটা ভালো নয়, তুমি কোথাও যাবে না কেমন? অন্তর্যামী ভগবান অন্তরে জানে, আজ আমার প্রিয়া হাজারবার বললেও আমি আর আটকাবো না। ওকে ঘুম পাড়িয়ে রেখে আমাকে চলে যেতেই হবে। তা নিমাই হাসতে হাসতে বলেন, দুর্বোকা মেয়ে, নপুর পড়ে গেছে তো কি হয়েছে, নতুন একটা করে দেব, নাকের একটা করে দেব। সাগরার কাছে গিয়ে কান্নাকাটি করে না। জানো প্রিয়া, আজকের আর আমি হরিনাম করতে যাব না। আজকের আমার ইচ্ছা জেগেছে, আমি নিজের হাতে তোমাকে একটু সাজিয়ে দেব। এটাই সেবা। ভোগ করার বিষয় আলাদা, আর সেবা বিষয়টা শিখে নাও। নিমাই কি করেছে, সারা রাত বিষ্ণুপ্রিয়ার শীতেতে সিঁদুর পরিয়ে দিল, নয়নে কাজল দিয়ে দিল। প্রভুর খুব পছন্দের ফুল চাঁপা ফুল। নিমাইয়ের খুব পছন্দের ফুল হচ্ছে চাঁপা ফুল। চাঁপা ফুলের মালা করে বিষ্ণুপ্রিয়ার খোপাতে দিয়ে দিল। নিজের হাতে বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে দিল। সে আলতা আমাদের মতো নয়, চরণের ধারে ধারে গৌর নাম লিখে দিয়েছে। প্রভু আমার প্রিয়াকে সাজাচ্ছে, বিষ্ণুপ্রিয়ার হৃদয়টা ভেসে যাচ্ছে। কারণ প্রভু তো জানে আজকের এই মেয়েটাকে ফেলে রেখে একটা দিন, দুটো দিন, 6 মাস, 1 বছরের জন্য নয়, সারা জীবনের মতো চলে যাবে। তবু আমার নিমায়ের হৃদয়টাকে চেপে ধরে বলছে, কাঁদিস না। আমি যদি ভেঙে পড়ি, কলির মানুষকে উদ্ধার করতে পারবো না। কলির অবলা জীব, ওদেরকে উদ্ধার করবার জন্য আমাকে এই জন্মেই সন্ন্যাস নিতেই হবে। কিছুতেই বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে না। প্রভু মনে মনে করছে, মেয়েটা না ঘুমালে আমি যাব কি করে এর কাছ থেকে? যাবে না তো, ছাড়বে না। বিষ্ণুপ্রিয়া কি করেছে জানো? বিষ্ণুপ্রিয়ার আঁচল আর ওই নিমাইয়ের কোমরের যে ধটিটা বাঁধা থাকতো সর্বপক্ষ, ওই ধটিতে আঁচলটা বেঁধে রেখেছে, যাতে ছুঁয়ে। কিন্তু যে যাবে গো, তাকে কি ধরে রাখা যায়? যেই আঁচলটা বেঁধে রেখেছি। প্রভু মনে মনে করলো, এভাবে তুমি এটা ছাড়বে না। নিদ্রা দেবীকে স্মরণ করলো, মা তুমি এসে একবার আমার প্রিয়ার চোখে ভর করো। তুমি না এলে, তুমি যদি আমার প্রিয়ার চোখে না বসো, আমি যে সন্ন্যাসী হতে পারবো না। যেই না নিদ্রা দেবী এসে বিষ্ণুপ্রিয়ার চোখে ভর করলো, একেবারে হৃদয়ে ছাড়া করেনি গো যাবার সময়। হৃদয়ে করে নিয়ে বিষ্ণুপ্রিয়াকে ঘুম পাড়িয়ে দিল। 14 বছরের একটা মেয়ে তো ছোট্ট মেয়ে। নিমাই 24 বছর বয়স। মেয়েটাকে এমন সেবা করে ঘুম পাড়িয়ে দিল। আর ঘুম পাড়িয়ে দিয়ে প্রভু আমার চিরজনমের মতো বিষ্ণুপ্রিয়ার ঘর ত্যাগ করলো। কিন্তু মার অনুমতি তো লাগবে, মা না বললে তো ছেলেটা যেতে পারবে না। বারান্দায় মা ঘুমাচ্ছে। নিমাই গিয়ে পিছনে গিয়ে চরণ ধারে বসে, মা আমায় অনুমতি দাও, আমি সন্ন্যাসী হই। আর নিমাইয়ের কণ্ঠটা বাবা ঠিক কোকিলের মতো কণ্ঠ। যদি গান গাইতো না,
কারোর সঙ্গে কথা বলতে মনে হচ্ছে যেন কোকিল, এত মধুর সুর, যেন কোকিলের মতো কণ্ঠের ধ্বনিটা। তা মা ঘুমিয়েছিল তো, ঘুমের ঘরে মনে করলো ব্রজের কোকিল বুঝি ডাকছে। ঘুমের ঘরে সচি মা বলল, ওরে ব্রজের কোকিল, তুই ব্রজে ফিরে যা। সত্যি তো বাবা, ব্রজের কোকিল ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছে। যেই না বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে আর কোনো দিকে না তাকিয়ে মায়ের অনুমতিটা যেই না পেয়েছে, পাগলের মতো ওই রাতের অন্ধকারে কনকনে ঠান্ডা পৌষ সংক্রান্তির দিন ছুটতে ছুটতে গিয়ে সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ল। সুরধনী গঙ্গা পার হয়ে তো গেল বর্ধমান, কাটুয়া, কাঞ্চননগর। কিন্তু যেদিন চলে গেল, এদিকে সচিমাও জানে না, বিষ্ণুপ্রিয়াও জানে না। সকাল হয়ে গেল, সূর্যদেব উদয় হয়ে গেল, ঘুম ভেঙে গেল সচিমা। কি আমার নিমাই প্রতিদিন ভোরের বেলা কীর্তন করে, আজকের কীর্তন শুনতে পাচ্ছি না কেন? নবদ্বীপ এমন নিস্তব্ধ কেন? আর কই খোল করতালে ধ্বনি বাজছে না কেন? আমি তো প্রতিদিন হরিনাম শুনতে পাই। কি আমার নিমাই কি এখনো ঘুমাচ্ছে? ঘরের দরজার ধারে গিয়ে দেখে না, ভিতর থেকে বন্ধ। সচিমা দরজা ধাক্কা দিয়ে ডাকছে, বৌমা, ও বৌমা, আমার নিমাইকে ডেকে দাও, আমার নিমাইয়ের ভজনের বেলা যে বয়ে যাচ্ছে। কখন এসেছে ছেলে, এখনো ঘুমাচ্ছে, ওকে ডেকে দাও, হরিনাম করতে যাবে না? এর অনেক আগে, শাশুড়ি মার অনেক আগে প্রিয়া উঠে গেছে। যখন পালঙ্কে হাত বুলিয়ে দেখছে প্রভু নেই, ইঙ্গিত পেয়ে গেল প্রভু সংসার ত্যাগ করে সন্ন্যাস। ওই পালঙ্কের নিচে বসে বিষ্ণুপ্রিয়া হাহাকার করে কাঁদছে। এত করে আমি ধরে রাখতে চাইলাম, পারলাম না ধরে। বিধি বাম হয়ে গেল, আমি কেমন নিদ্রা নিলাম যে আমি প্রভুর সঙ্গ হারা হলাম। বারবার শাশুড়ি মা বাইরে থেকে ডাকছে, বৌমা, কি হলো মা, দরজা খোলো, শুনতে পাচ্ছ না? বারবার শাশুড়ি মা বলছে, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া থাকতে পারলো না, দরজাটা খুলে দিয়ে শাশুড়ি মাতার চরণে আছাড় খেয়ে বলল, নিতাই গৌরা হরি বল, হরি বল। মাগো তোমার এই নদিয়াতে বুঝি নদী আছে রে মাগো, চিরদিনের মতো যে চলে গেছে। চুপ করো, চুপ করো বৌমা, চুপ করো। আমার নিমাই আমার অনুমতি ছাড়াও সন্ন্যাসে যেতে পারে না। মাগো, তোমার অনুমতি নিয়ে গেছে, তুমি অজান্তে বুঝতে পারোনি, তুমি অনুমতি দিয়ে ফেলেছো। আমি কাল নিদ্রায় ঘুমিয়েছিলাম, তোমাকে কাঁদিয়ে, আমাকে কাঁদিয়ে, সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে সারা জনমের মতো প্রভু আমার সন্ন্যাসী হয়েছে। পাগলিনী হয়ে গেল সচিমা। ও মায়েরা, পাগলিনী হবে না?
আমরা যদি একটা সন্তান কোল থেকে হারিয়ে ফেলি, আমরা পাগলিনীর মতো ভগবানের উপরে কত অভিমান। আমরা কেঁদে কেঁদে বলি ভগবানের কাছে আরে যাব না, ভগবানকে ডাকবো না, ভগবান আমার কোলের সন্তান কেড়ে দিল। কিন্তু যে মায়ের কোলে 8টা মেয়ে প্রথম মরে যায়, বড় ছেলে বিশ্বরূপ চলে যায়, 10ম গর্ভে নিমাইও চলে গেল, যে মা স্বামী হারা, কি গো মায়েরা তার কেউ আছে বলে আর মনে হয়? ভগবানের মা আপনাদের আমাদের মতো মা নয়। ভগবানের মা কেঁদে কেঁদে পাষাণী হয়ে যাচ্ছে। মনে রেখো মা, আমরা এখানে যারা নারী জাতি আছি, আমরা বউ, আমরা স্ত্রী, আমরা সহধর্মিণী সবাই নয়। সহধর্মিণী সেই ভাগ্যবান পেয়েছে যে ভাগ্যবানের সঙ্গে বাবা থেকে কৃষ্ণ ভজনের অধিকারী হয়েছে। স্বামী যদি অসৎ পথে চলে যায়, স্বামীর দুটো চরণ ধরে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দিয়েছে, সেই একমাত্র হতে পেরেছে বাবা সহধর্মিণী। দেখেন আজকে নিমাইয়ের ভজন নষ্ট হয়ে যেত যদি বিষ্ণুপ্রিয়া তাকাতো, কিন্তু তাকায়নি কেন? বিষ্ণুপ্রিয়া বউ নয়, বিষ্ণুপ্রিয়া সহধর্মিণী। সেই দিন নিমাই বলেছিল, প্রিয়া কিছু তো চাও, দেবে? আমি যা চাইবো। ঘুমটার আড়াল থেকে বলল, যদি দিতে হয় তুমি আমারে একটা ধন দাও। বলো কি চাও? তোমারে চরণে তুমি আমায় দাও খেয়ে। আমি আর তো কিছু নিতাই গৌর প্রেমানন্দে হরিব। আমি আর তো কিছু চাহি না কে, তোমার চরণে চরণের খড়ম খড়মে তুমি আমার দাও হে। আস্তে অমাইরা দেখেছেন নারী শক্তি নয়। এই যেমন আমার মহিলা কমিটি কি করছে দেখেছো? ভাবলে অবাক, যেটা পুরুষরা একেবারে হিমশিম খেয়ে যায়। আজকের এই হরি মন্দির, আজকের আমাদের মহোৎসবের দিন তারা কেমন ছুটোছুটি করে ব্যবস্থা করছে, বড় ভালো লাগছে। আমার মতো অধম কীর্তনিয়া ওই সব মায়েদের দিদি ভাইদের চরণে সর্বাগ্যে জানালাম ধন্যবাদ প্রণাম। জনম জনম তারা যেন এইভাবে নারী শক্তি হয়ে তারা যেন প্রভু সেবার কাজ করতে পারে, এইটুকু আমার রাধারানীর কাছে প্রার্থনা করে গেলাম। নিতাই গৌর হরি বল হরি বল। আমি আসি বা না আসি, সবাই আগিয়ে আসবেন। শুধু যে কজন আছে বলে নয়, যারা যারা এসেছেন গ্রামে প্রত্যেককে বলে যায়। কারণ আমরা যদি সব প্রকৃত সহধর্মিণী, তাকেই বলে যে নারী কৃষ্ণ ভজনের অধিকারিণী হয়। বিষ্ণুপ্রিয়া তার উজ্জ্বল প্রমাণ। আজকে বলল তোমার চরণের খড়ম দাও। ও মায়েরা, আমাদের মতো নারীদের চাহিদা কি গো স্বামীর কাছে? কি গো আমরা কি চাইবো? কাতান শাড়ি দাও, কাতান শাড়ি। হ্যাঁ, একটা নেকলেস কানে। আমার দাদু ভাই বলছে কানের দাও, নেকলেস দাও, কাতান শাড়ি দাও, সোনা বাঁধানো শাঁখা দাও, তাই না? এগুলো আমাদের চাহিদা। কিন্তু যারা সহধর্মিণী হবে তাদের এসব কিছু চাহিদা থাকে না, তাদের কোনো কিছু চাহিদা থাকে না। তাদের একটাই চাওয়া, তবে চাহিদা নয় বলা ভুল, তাদের একটাই চাহিদা। কি চাহিদা জানো? জানো জানো না জানো? আমি কৃষ্ণ চরণের সেবা
সেবা করিতে করিতে পারি। আমি আর তো কিছু আমি আর তো কিছু চাহি না দয়াল, যেন চরণ সেবা করিতে পারি। আমাইরা সতী নারী তো তাদের বলে, সতী কাদের বলে জানো? যাদের দুইটি করে পতি। আমার কাদের দুটো পতি আছে? একবার হাতটা তুলো তো দেখি। সবার দুটো করে স্বামী, মানে সব সতী, কেউ অসতী নয়। বাহ! কিন্তু অনেক জায়গায় মা হাত তুলতে ভয় পায়, হেসে ফেলে। কেন হেসে ফেলে? যদি জানাজানি হয়ে যায় আমার দুটো স্বামী। কি গো, দুটো স্বামী যার, এটা আমি মৌমিতা বলছি না। কালকে রাত্রিবেলা রাস মঞ্চে না, রাসলীলা যারা যারা শুনেছেন, আপনারা শুনেছেন কিনা জানি না, যখন ব্রজঙ্গনাগণ মুরলীর ধ্বনি শ্রবণ করে রাতের অন্ধকারে ছুটে গেল একটা পরপুরুষের কাছে। কেউ কেউ পতির বক্ষে শয়নে ছিল, কেউ কেউ সন্তানদের স্তনদুগ্ধ পান করাচ্ছিল, হ্যাঁ, কর্মে ব্যস্ত। সেই অবস্থাতে বাঁশি বাজলো, ছুটে গেল তারা। তখন গোবিন্দ আমার হেসে বলেছিল, কি গো, তোমাদের লজ্জা করে না? নিজ নিজ স্বামী ত্যাগ করে পরের স্বামীর কাছে ছুটে এসেছো। ব্রজগোপীগণ বলছে, থামো, অত বড় বড় বুলি বলতে হবে না, অত ধর্মের কথা আমাদের শেখাতে হবে না, আমরা খুব ধর্ম জানি। শোনো বধূ, তুমি কি জানো সতী কাদের বলি? সেই রাসমঞ্চে বলেছিল ব্রজগোপীগণ, সতী তাদের বলে যে নারী একনিষ্ঠ ভাবে দুই পতির চরণ সেবা করে। কিরকম? বলে ঘরে পতি আর বাইরে পতি, যারে ঘরে পতি আর বাইরে পতি, বলি ঘরে পতি আর বাইরে পতি, বলি ঘরে পতি আর বাইরে পতি, যাদের দুই পতির চরণ ভজন করে তার ঘরে পতি আর বাইরে পতি। আমার ঘরে পতি আর বাইরে পতি কোন ঘর গো? ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। বাম দিকে একটু হাত দিয়ে দেখেন, একটা আওয়াজ হচ্ছে, ধপ ধপ হচ্ছে না? ইংরাজি ভাষায় বলছে হার্ট। ওটাই তো পরমাত্মা রূপী ভগবান, ওটাই হচ্ছে আমাদের দেহ ঘরের পতি। ওই পতিটাকে ভালোবাসতে হবে, পরমাত্মা রূপী ভগবানকে আগে ভোগ শ্রদ্ধা করতে হবে। এটা ঘরের ভিতরের পতি, ওই পতি আগে। আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল, সেই হলো বাইরের পতি। যে আর পায়খানায় বসে বাবা গঙ্গা দিয়ে না একটা কচি শশা ভেসে যাচ্ছে, আর দেখবেন কচি শশার খুব স্বাদ। তা কচি শশাটা ভেসে যাচ্ছে, পায়খানা করছে, মনে মনে ভাবছে, আরে কচি শশাটা ভেসে যাচ্ছে, যদি তুলে আমার মাকে দিতাম। সে ভুলে গেছে যে আমি পায়খানা করছি। ওই অবস্থাতে গঙ্গায় ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়েই কচি শশাটা তুলে নিয়েছে। পায়খানা করা অবস্থায় ছুটে গেছে মা ভবতারিণীর কাছে, মার কাছে গিয়ে শশাটা হাতে ধরেছে। খানা মা, পায়খানায় বসেছিলাম, কিন্তু কচি শশা ভেসে যাচ্ছে, লোভ সামলাতে পারলাম না, ভাবলাম তুই খেতে বড় ভালোবাসিস, খানা মা এক কামড়। কি গো, সূচি অসুচি মা বিচার করে? ভালোবাসা শিখে নাও। ভগবানকে ভালোবাসতে গেলে কোনো কন্ডিশন লাগে না, নিঃসংকোচে, মনের মধ্যে দ্বিধা নয়, আরে এটা ঠেকিও না, এটা ছুঁয়ো না, এটা দিও না। তুমি সন্তানকে যেমন ভালোবাসো, তুমি স্বামীকে যেমন ভালোবাসো, সেইভাবে ওকে ভালোবাসো, তারপরে কৃপা পাবে, তার আগে নয়। যত সুচিতা করতে যাবে, যত ছুঁয়ো না ঠেকিও না করতে যাবে, এ জন্মে কেন কোন জন্মেই তুমি পাবে না কৃপা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। নির্দ্বিধায় ভগবানকে ভালোবাসো সন্তান হিসাবে। তা ঠাকুর বলছে, ও ঠাকুর বলছে, আমি খাইনি বলে তুই খাবি না? দাঁড়া, আমি আগে দেখে নি তিতো কিনা। কচি শশাটা কামড় দিয়েছে, তিতো নয়, ভালো। এই মা, এবার ভালো, এবার খা। এই হলো প্রেম, এই হলো ভালোবাসা। সবরী মাও যেমন বাবা শ্রীখণ্ডের মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন, রঘুনন্দন করেছিল না?
বাবা মন্ত্র দিয়ে ডাকে, আর রঘুনন্দন কোনো মন্ত্র জানে না। বাবা চিকিৎসায় গেছে, ছেলেকে বলে গেছে নাড়ুটা খাইয়ে দিস। গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ আমি মন্ত্র জানি না, বাবা মন্ত্র জানে, খেয়ে নে না, নালে বাবা বকবে, বলবে তুই খাসনি, আমি খেতে দিতে পারিনি, খেয়ে নে না। ও খাবি কি করে? হাতে বাঁশি ধরা থাকলে খাওয়া যায়? ভালোবাসাটা দেখো, যেটা মুকুন্দ সরকার কোনোদিন করেনি। মন্ত্র দিয়েছে কিন্তু প্রেম দেয়, ভালোবাসা দেয়। মানে ভগবানকে যেমন বাসে সেইভাবে বেসেছে মুকুন্দ সরকার। বাঁশিটা নামিয়ে দিয়েছে, এবার খা। ও মাথায় চূড়া আছে বলে খাবি নে, চূড়াটা নামিয়ে দিয়েছে, এবার খা। এত করে বলছি খাবি না, তার মানে মন্ত্র জানি না, তাই তো? দেখ এবার কি করি। গোপীনাথের চরণে পাথরের বিগ্রহ তো, ওই ছোট্ট রঘুনন্দন মাথা ঠুকছে, গোপীনাথ দেখা দে, দেখা দে, দেখা দে রঘু। থাকতে পারল না ভগবান, পাথর মূর্তি ত্যাগ করে দিয়ে সচল বিগ্রহ হয়ে যেই না মাথা ঠুকছে, গোপীনাথ হাতটা পেতে দিল। রঘু এসেছো? মাথাটা ফাটালাম, তারপরে এলে, দে আমি তোর হাতে খাবো। যত নাড়ু মা করে দিয়েছিল একবার করে রঘু দিচ্ছে, গোপীনাথের সেবা করছি। সেবা করতে করতে শেষের বেলা ওই একটাই ছিল নাড়ু, আর নাড়ুটা অর্ধেক খেয়েছে আর অর্ধেক হাতে আছে। সেই সময় মুকুন্দ সরকার এসে গেল, ডাক দিল রঘু। সঙ্গে সঙ্গে ভগবান যেমন পাথর ছিল পাথর হয়ে গেল। আজও সেই এক টুকরো নাড়ু হাতে গোপীনাথে। চমকে উঠল রঘুনন্দন, বাবা এলো বলে তুমি পাথর হয়ে গেলে? কিছু তো আর কথা বলছে না। মুকুন্দ এসে বলছে, কিরে প্রসাদ দে। বাবা ওই এসে সব বসে বসে খেয়ে গেল, বলছে খিদে পেয়েছে দে। জানো বাবা, বলল আমার মতো করে নাকি প্রেম দিয়ে কোনোদিন কেউ খাওয়াইনি, আর আমি দিলাম সব খেয়ে নিল। ওই দেখো অর্ধেকটা শুধু হাতে পড়ে আছে। তুমি এলে বলে আমার কাছ থেকে চলে গিয়ে ওইভাবে দাঁড়ালো। আচ্ছা মা, তোমাদের ঘরের ছেলে যদি বলে বিশ্বাস করবে? আমি কত নিয়ম মেনে পূজা করি, আমি কত মন্ত্র দিয়ে পূজা করি, আর যে ছেলে মন্ত্র জানে না, তার মানে ও নিজেই খেয়ে আমার গোপীনাথের নামে দোষ দিচ্ছে। ওই মন্দিরে দাঁড় করিয়ে তবে রে এতগুলো নাড়ু তৈরি করে দিলাম, সব তুই খেয়ে নিলি? বাইরে ভক্তরা আছে, ওরা প্রসাদ পাবে কি? না না বাবা না, আমি একটাও খাইনি, ওই সব খেয়ে গেল। বিশ্বাস করো আমি মিথ্যে কথা বলিনি, ও সব খেয়ে গেছে। মিথ্যা কথা। বেতের বাড়ি ছিল, রঘুনন্দনকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা। গোপীনাথ একেবারে কৃপা করে, করুণা করে দেখা দেখা দে। এত মারা মেরেছে, ছেলেটার সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। জ্বর এসেছে, রাতের অন্ধকারে ঠক ঠক করে কাঁপছে। অসুস্থ হয়ে পড়ল রঘুনন্দন। পাথরের বিগ্রহ রাতের অন্ধকারে মুকুন্দ সরকারকে বলল, মুকুন্দ ছি 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 ছি,
দেখো আমায় কিভাবে মেরেছো। গোপীনাথ, আমি তোমায় মারবো কেন? আমি তোমার ছেলে সব নাড়ু খেয়ে নিয়েছি, ওই জন্য মেরেছি ওকে। ভক্তদের কিছু প্রসাদ দিতে পারিনি। ওরে, আমার রঘু খাইনি, আমার রঘু খাইনি, ওই প্রসাদ আমি খেয়েছি। তুই শুধু শুধু আমার রঘুকে অত মারলি। তুই যদি গিয়ে রঘুর কাছে ক্ষমা না চাস, আমি কালই সকালবেলা এখান থেকে চলে যাব। ওরে, মন্ত্র দিয়ে আমায় পাওয়া যায় না রে, যাগ যজ্ঞ করে আমায় পাওয়া যায় না। আমায় পেতে গেলে লাগে হৃদয় ভরা ভক্তি আর হৃদয় ভরা প্রেম। যদি নিঃস্বার্থ ভাবে মনে কোনো দ্বিধা সংকোচ না রেখে আমায় ভালোবাসে, আমি সারা জনম তার হয়ে যাব। মুকুন্দ সরকার ছুটে গেল ছেলে রঘুনাথের কাছে। রঘু, রঘু, আমি বাবা হয়ে তোর চরণে প্রণাম করতে পারবো না রঘু। আমি বাবা হয়ে অপরাধ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে। এতদিন আমি মন্ত্রে ডেকে তার পাইনি, তুই আজকের একদিনই নাড়ু খাওয়াতে গিয়ে তোর হাতে নাড়ু সব খেয়ে। ওরে রঘুনাথ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি তোর চরণে বড় অপরাধের অপরাধী, আমার এই সকলে অপরাধ ক্ষমা করে দে। এইরকম ভালোবাসো নিঃসংকোচে। সবরী মাও ভালোবেসেছিল। জঙ্গল থেকে ফল পাড়ে, আগে নিজে খায়। কিংবা অনেক সময় দেখবেন এখন কারার সময় আম টক, বা যদি হয়তো আঙুর কিনে এনেছেন, আঙুরটা টক, খাওয়া যাচ্ছে না, যেন লবণ দিলে ভালো হয়। তাহলে এই যে আম দেবেন গোবিন্দ সেবায়, টক না মিষ্টি একটু দেখে দেবে না, সুস্বাদু কিনা। সবরই প্রেম এইরকম, নিজে দেখে নিত যেটা টক সেটা নিজে খায়, যেটা তিতো সেটা নিজে খায়, যেটা সুস্বাদু সেইটা আমার রামচন্দ্রের জন্য ঝুড়িতে তুলে রাখি। দেখতে দেখতে মা অর্ধেক করে খাওয়া ফল পচে যায়, পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়, আর যেগুলো শুকিয়ে যায় রেখে দেয়। দন্ত পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল। সবরী মায়ের বয়স হয়েছে, লাঠি ঠুকে ঠুকে ফল পেড়ে আনে। একদিন আমার রামচন্দ্র এসে দাঁড়িয়েছে। সবরী, ও মা সবরী, বাড়িতে আছিস? কে কে আমায় সবরী বলে ডাকলো? যেই না এসেছে দরজায়, দেখেন আমার রাম লক্ষণকে নিয়ে দাঁড়িয়েছে। এসেছিস? কতদিন ধরে তোকে পাওয়ার জন্য কাঁদছি। সেই যদি আমার ডাকে গেল, এত দেরি করে শুনলি কেন রে? ওরে রাম রে, তোরে আসা পথে
আমি যে কত কাল বসে আছি, এতদিনে পরে এই অভাগীকে মনে পড়িল। আজকে সেই সবরই মা, যেই না সে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। রামচন্দ্রকে দেখে বসতে দেবে কোথায় মা, ঘরে তো কিছু নেই। বড় কাঙালি, ছুটে গেল গাছতলায়, কিছু শুকনো পাতা এনেছে, পাতা বিছিয়ে দিয়েছে। প্রভু বসে, চরণ ধোবাবে ঘটি নেই, জল পাবে কোথা থেকে? বাহ্যিক জগতের জল দিয়ে নয়, নয়নের জলে ওই রামচন্দ্রের চরণ যুগল হৃদয়ে ধরে। কাঁদে আরে বলে হে রাম দয়া মা, আমি যে কাঙালিনী ভিখারিনী, তোমার চরণে ঘটিতে করে জল দেবার মতো পাত্র নাই, তাই চোখের জলে দিয়ে তোমার চরণ ধোয়াই নিলাম। দয়া তাই গৌর হরি বল হরি বল হরি বল। প্রভু আমারে বলিতে কিছু কিছু যে নাই গো, আমারই যা আছে তা তোমারই চরণে আঁচলে দিয়ে মোছালে যদি ব্যথা লাগে, মাথার কেশ খুলে দিয়ে চরণটা মুছিয়ে দিল। যেই না চরণটা মুছিয়ে দিল, রামচন্দ্র বলছে দে না মা সবরই কিছু খেতে। কি গো ভগবান জাতের বিচার করলো? যেই না খাবারটা চেয়েছে, সবরী মা ছুটে গিয়ে সেই যে এঁঠো করে দেওয়া রাখা ফল, একটা ফল এনে রামচন্দ্রের বদনে দিয়েছে। সবে দিতে যাবে, পিছনে ছিল লক্ষণ, হাতটাকে চেপে ধরে বলেন এই মেয়ে, আমার দাদার বদনে সবাই রাজভোগ তুলে দেয়, আর তুই কিনা তুলে দিচ্ছিস, তোর মুখে থুতু লালা লেগে আছে, তোর এঁঠো ফল। ফলটাকে লক্ষণ কেড়ে নিয়ে দূর করে ফেলে দিল। যখনই ফেলে দিল, সবরী মা রেগে গিয়ে বলছে ওরে অপদার্থ, আমি যদি একনিষ্ঠ ভক্ত হই রামচন্দ্রে, আমি তুই ভগবানের ভাই হলেও তোকে ছেড়ে দেব না। এই যে ফলটা যেখানে ফেললি, অভিশাপ দিলাম, এই ফল থেকে একদিন বৃক্ষের জন্ম হবে, আর ওই বৃক্ষের পাতার রস না হলে যেদিন তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি, এই পাতার রস না হলে তুই বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না। সব বাবা যা যা কিছু ঘটনা আগে থেকে পরিকল্পনা। তাহলে আজকে রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়ল, আর যখনই শক্তিশালী পড়ল, কে যাবে? যে হৃদয় চিরে দেখিয়েছিল রাম সীতার মূর্তি, ছুটে গেল গন্ধমাদন পর্বত। আর গন্ধমাদন পর্বতে গিয়ে পাতা চিনতে পারেনি বলে বাবা পর্বত চাগিয়ে এনেছে। হরি বল। আর পর্বত চাগিয়ে আনতে আনতে দেখে না পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে। সুশান বৈদ্য বলেছিল সূর্য যদি ওঠে তাহলে ছোট ঠাকুর বাঁচবে না। এইবার হনুমান কি করেছে জানো? সূর্যদেবের একটা নাম হচ্ছে ভানুদেব। যেমন একটু আগে শুনলাম অরুণ, আবার এখন ভানুদেব, হ্যাঁ, মানে সহস্র নাম তো। তা আজকের ভানুদেব, তা ভানু আর হনু দুজনের নামের মিল। আর এই সূর্যদেবের ছোটবেলায় একবার গিলে খেয়ে ফেলেছিল হনুমান।
মানে লাল মতো তো হনুমানের খিদে পেয়েছে, লাড্ডু মনে করে গিলে খেয়ে ফেলেছে। মানে কত শক্তি হনুমানের। সেই হনুমান ছুটে গেছে, একেবারে উড়ে গেছে। শোনো, তুমি ভানু আমি হনু, এসো না আমরা দুজনে বন্ধু হব। এর কায়দাটা তো বুঝতে পারেনি সূর্যদেব। তা বন্ধু হলে একটু কোলাকুলি করতে হয়। এসো না, যেই না কোলাকুলি করতে গেল, যাতে ছোট ঠাকুর কিছুক্ষণ বেঁচে থাকে, আমার যেতে টাইম লাগবে তো, তার জন্য আমার ভানুদেবকে নিয়ে হনুমান কক্ষের মধ্যে লুকিয়ে রেখে বলে, দেখ কেমন লাগে, তুমি হলে দেবতা, আমি হলাম ভক্ত, আমি জগৎকে দেখিয়ে দিতে চাই দেবতাদের থেকে ভক্তেরও শক্তি কম নয়। কক্ষের মধ্যে নিয়ে গন্ধমাদন পর্বতটা নিয়ে রামচন্দ্রের কাছে গেল। সুসেন বৈদ্য পাতা চিনে রস নিগড়ে লক্ষণের বদনে দিল। লক্ষণ প্রাণ ফিরে পেয়ে জ্যেষ্ঠ দাদা রামকে প্রশ্ন করল, দাদা তুমি যদি মনে করতে আমাকে কি বাঁচাতে পারতে না? বলে, খুব পারতাম, তবু বাঁচাবো না। কেন বাঁচাবো না জানিস? আমি ভক্ত বড় ভালোবাসি, তাই রহিতে নারী ভক্ত ছাড় বড় ভালোবাসি। আস্তে সেদিন যদি বিষণ্ণ করলি পাতা নামান্ত, তাহলে বাবা সবরী মায়ের মান রক্ষা হতো। মানে ভগবানকে কত চিন্তা করে রাখতে হয় দেখেন, সবরীর মান বাড়াবার লাগি আজকে গন্ধমাদন পর্বত থেকে বিষণ্ণ করলি পাতা আনা। তাহলে আজকের মা লীলায় অষ্টসখী বলছেন সূর্যদেবকে রেখে, সূর্য সেদিন আমার যদি হনুমান না থাকতো, তুই যে অপরাধ করতিস, তোর অপরাধের জন্য ছোট ঠাকুর প্রাণ হারাতো। আজকেরও সেই অন্যায় করছিস, কি জানি সজনী রজনী ঘু ঘন ঘোষিত ঘোর রে কি জানি সজনী রজনী ঘুঘু ঘন ঘোষিত ভোর রে। ওই না গত যামিনী চিত দামিনী কামিনী রে কুললাজ, ওই না কত যামিনী চিত দামিনী কামিনী কুলোলাজে। ও তোর যামিনী লজ্জা পেয়ে যাবে, ওগো যামিনী লজ্জা পেয়ে যাবে, ওগো আমাদের রায় কামিনীর কাছে যামিনী লজ্জা পেয়ে যাবে। যেই না বলেছে যামিনী লজ্জা পেয়ে যাবে, আজকের সখীরা সবাই চেষ্টা করছে, রাধে এবার ওঠ না। কিন্তু চারিদিক থেকে বাবা 10 দিক থেকে সবাই মুখ দিয়ে আওয়াজ করছে, যাতে বুঝতে পারে যে রাইধনী আর রজনী নয়। ফোকারত হত শোকগত অবজা মহা সমহলোক রে ফুকারত হত শোক অবজাগবা সব ভুল করে। আবার সুখ সারি গো পিকো কাকলি নিধবনে ভরিলা যে, আর সুখ সারি কবি কাকলি ধুবন ভরি গাজে। বলি রাই জাগো রাই জাগো বলে, বলি রাই যাবো রাই যাবো বলে, বলি আরে তো নিশি নাই রাধে রাই যাবো
রাধারানীকে কিছুতেই জাগাতে পারছে না। রাধে, তুই কি জানিস না বিপত্তি পড়ল যুবতী বৃন্দ, গুরুজনা গতি কহব মন্দ। বিপত্তি পড়ল যুবতী বৃন্দ, গুরুজনগতি কহব মন্দ। জগদানন্দ সরস বিরাস রসবতী রসে লাজে। জগদানন্দ সরস বিরাস রসবতী রস রাধে। বলি রাই জাগো রাই জাগো বলে, বলি আর তো নিশি রাই রাধে, রাই জাগো রাই জাগো বলে। কিছুতেই বাবা যখন আর রাইধনীকে জাগানো যাচ্ছে না, এমন সময় লীলার পাশে বৈষ্ণব পদকর্তার উপরে দায়িত্ব দেওয়া হলো, তুমি একমাত্র পারো আমার রাইধনীকে জাগাতে। ও মাইরা, কারণ আমার গোবিন্দকে জাগাবার ক্ষমতা আমাদের নাই। আগে আমার রাধারানী জাগবে, রাধারানী জেগে উঠে আমার গোবিন্দকে জাগাবেন। চলুন দেখি আমার রাধারানীকে একবার ডেকে দেখি। রাই জাগো রাই জাগো বলে, সুখ সারি বলে। রাই জাগো রাই উলুধ্বনি। বলে, সুখ সারি বলে। কত নিদ্রা যাও হে কালো মানিকের কোলে। কত নিদ্রা যাব হে কালো মানি লগে কোলে। রাই জাগো রাই জাগো সুখ সারি বলে। রাই জাগো রাই জাগো বলে, সুখ সারি বলে। রজনী প্রভাত হলো বলি তোমারে। রজনী প্রভাত হলো বলি যে তোমারি। অরুণ কিরণ হেরি প্রাণ কাঁপে ডারে। অরুণ কিরণ হেরি প্রাণ কাঁপে ডারে। রাই জাগো বলে, সুখ সারি বলে। রাই জাগো বলে, সুখ সারি বলে। সারি বলে ওহে সুখ গগনে উড়ি ডাকো। সারি বলে ওহে সুখ গগনে উড়ি ডাকো। এবার নব জল ধরে আমি অরুণে ডাকো। নহব জল ধরি আর অরুণে কি ঢাকো। রাই জাগো বলে, সুখ সারি বলে। রাই জাগো বলে, সুখ সারি বলে। সুখে বলে ওহে সারি আমরা পোষা পাখি। সুখ বলে ওকে সারি আমরা পোষা পাখি। জাগাইলে না জাগে রাই ধরবে করো সাথী। জাগালে না জাগে রাই ধারণা কারো সাক্ষী। রাই জাগো বলে, সুখ সারি বলে। রাই জাগো বলে, সুখ সারি বলে। বিদ্যাপতি কহে চাঁদ গেল নিজ ঠাই। বিদ্যাপতি চাঁদ গেল নিজ ঠাই। অরুণ কিরণ হবে উঠো ঘরে যায়। অরুণ কিরণে ডাকি উঠো ঘরে যায়। রাই জাগো বলে, সুখ সারি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলে, সুখ সারি বলে।
শ্রীমতী রাধারানীকে যেই না ডেকে দিলেন, আর রাধারানী আমার জেগে গিয়ে কি করছে জানো? উঠে আসে বিনোদিনী, হেরি শেষ রজনী। উঠিয়া সে বিনোদিনী, হেরি শেষ রজনী। উঠে আসে বিনোদিনী, হেরি শেষ রজনী। উঠিয়া সে বিনোদিনী, হেরি শেষ রজনী। চমকিত চারি পাহাড়ে চা রে ধনী, চমকিত চারি পাহাড়ে যায় রে ধনী। মনেতে সংকেত বাণী তুহি কইলে রাগামণি। মনেতে সংকেত বাণী তুহি কইলে রামণি। পদ চাপি ও মাইরা, তার স্বামী যদি ঘুমাচ্ছে বা গুরুজন যদি ঘুমায়, কি করে ডাকতে হয় গো? ও মাইরা, আছে অনেক অনেক মেয়েদের গলাটা এমন স্বরটা না, সে বাড়িতে কাকপক্ষীও বসতে দেবে না, মানে সবসময় কিচির মিচির কিচির মিচির। সে বাড়িতে বাবা শান্তি নেই, মানে সর্বদা, মানে যখনই বাবা কথা বলবে মানে এমন চিল্লে চিল্লে কথা বলে। স্বামী যদি ঘুমায় তো সকালবেলা কাজ টাজ হয়ে গেল, এখনো স্বামী উঠছে না, কি গো এখনো মোষের মতো ঘুমাবে, এখনো উঠবার সময় হয়নি? আমা বলে না অনেক মেয়েরা, আমা খবরদার যারা যারা বলো, পায়ে পড়ে বলি এইরকম বলে কোনোদিন ডেকো না। কেন জানো? হাট বড় দুর্বল তো, এই ঘুমের ঘরে যদি এই রকম ডেকে ফেলো, হঠাৎ স্বামী ঘুমিয়ে থাকতে থাকতে হার্ট অ্যাটাক, নিতাই গৌর হরি বলে হয়ে যাবে, তখন কি হবে? কাকে আর ডাকবে ওইভাবে? ওই জন্য চরণ ধরে, এটা আমি বলছি না, রাধারানী বলছে, স্বামী হোক আর গুরুজন হোক যদি ঘুমায় তাকে কি করে ডাকবে? পদচাপি বধুরে জাগায় রে সখী, পদচাপি বধূরে জাগায় রে সখী। মনেতে সংকেত বাণী তুহি কইলে রামণি। মনেতে সংকেত বাণী তুহি কইলে রামণি। ও মাইরা, আজকে রাধারানী যেই না চরণ ধরে জাগাচ্ছেন, বধূ একেবারে জেগে দেখো, আরে যে রজনী নাই, কখন প্রভাত হয়ে গেছে আমি তো বুঝতে পারি নাই। সখীগণে আমায় ডেকে তুলে দিল, বধূ তুমি একেবারে ওঠো। গোবিন্দ তো ঘুমাইনি গো, দেখবে না আমার রাধারানী কি করে ডাকে দেখি। ভগবান একটু ভক্তের কাছে একটু আদর প্রেম ভালোবাসা পেতে চায়, ও বেটা জেগে আছে, ও ঘুমায়নি। রাধারানী চরণ দুটো বুকে ধরেছে, বধূ একেবারে জেগে দেখো, আমারে যে বাদির ঘর, আমাকে যে ঘরে ফিরিতে হবে, আমারে ঘরে জ্বালা বাহিরে জ্বালা, শাশুড়ি ননদি বলে কৃষ্ণ কলঙ্কিনী, পাড়া প্রতিবেশীরা পরমাদে করে, আমায় কৃষ্ণ নামে করিতে দেয় না, নীল যমুনার জল আনতে দেয় না, কালো মেঘের পানে চাইতে মানা, নীলি বসন পরিতে মানা। গোবিন্দ হে তোমার অঙ্গ কান্তিটা নীলি বরণ বলে, এই জীবনে এত ঘাতে প্রতিঘাত সহ্য করেও বধূ আমি নিত্য তোমার কাছে ছুটে আসি। কেন জানো বধূ? আমি যে এক পলক তোমাকে না দেখে থাকতে পারি না। এইবার কি করছে? এখনো উঠছে না। এইবার 10 দিকে খবর দিয়েছে যে তোমরা অন্তত মুখ দিয়ে আওয়াজ করে আমার গোবিন্দকে বোঝাও। 10 দিশ নির্মল ভেল পলকা, 10 দিশ নির্মল ভেল পলকা, সখী গণ মনে গণ উঠয়ে তারা,
দাক্ষা ডালে ওই আঙুর গাছে বসে বসে কপতি কপতি যখন ডাকছে, কপত কপতিকে বলছে, কপতি তোমার কয় পতি? তুমি না নারী, আর নারী হয়ে নারীর বেদনা না বুঝে আমার রাধারানী সুখের নিদ্রায় ঘুমিয়ে আছে। তুমি যদি ডেকে দাও আমার রাধারানীর নিদ্রা ভঙ্গ হয়ে যাবে। তুমি অমন করে আগে নারী হয়ে নারীর বেদনা বোঝো না, তুমি ডেকো না। কপতি বলছে, কপ তুমি নিষেধ করলেও আমি ডাকবো। কেন জানো? আমি নারী তো বুঝি নারীর বেদনাটা কত। এত বেলা হয়েছে মানে না জানি রাধারানীর কপালে আজকের কি দুর্ভোগ আছে, ওই জন্য আমাকে ডাকতে হবে। কপত কপতি ডাকছে। এইবার গোবিন্দ মনে মনে ভাবছে আর কতক্ষণ ঘুমাবো, আর শুয়ে থাকতে ভালো লাগছে না, এবার একটু উঠে বসি। উঠিল না গরু বড় নিদের আলিশে, উঠিল না বড় বড় নিদের আলিশে, দুহু আঁকি ঢুলু ঢুলু হিলানো বালিশে। এবারে দুহুয়া কি ঢোলো ঢোলো হিলানো বালিশে। অমাইরা এই যে 5:30টায় ঘুমিয়েছে ভগবান, ঘড়ির কাঁটা ধরে দেখেছে 5:30টায়, মানে খুব ভোরবেলা নয়, 5:30টায় যখন ঘুমিয়েছে। এইটুকু ঘুমে কি ঠিক ঠিক হয়? ঠিক ঠিক হয় না, চোখ দুটো একটু ঘুমো ঘুমো ভাব। আর যেই না ঘুমো ঘুমো ভাব, 5:30টায় ঘুম পারিছে না, পারি বল, জানি তো, তখন জেগে আছি। তো আজকে চোখ দুটো ঢুলু ঢুলু ভাব, গোবিন্দ আমার ওই চোখে উঠেছে, কিন্তু উঠলে কি হবে? ওই ঢুলু ঢুলু অবস্থায় বাহু প্রসারিয়া ধ্বনি বধুনি না কলে, বাহু প্রসারিয়া ধ্বনি বধুনি লোকনে, বাহু প্রসারিয়া ধ্বনি বধুনি না কলে, বাহু প্রসারিয়া ধ্বনি বধুনি লোকনে, অনিমেষিল চনে মদন নিহারে, অনিমেষালোচনে বদনে নেহারে, উঠিল না বড় বড় নিদের আলিশে। এই যে দাঁড়াও 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 দাঁড়াও, তোমার বিবেক বুদ্ধি কবে হবে বধূ? ঘুম থেকে উঠলে এখনো হাত মুখ ধুলে না, ব্রাশ করলে না, সঙ্গে সঙ্গে একেবারে রাধারানীকে দেখে অমনি হৃদয় নিতে হয়? হ্যাঁ? দাঁড়াও, সুবাসিত জানানি বদন ধোয়ালো, সুবাসিত জলে আমি বদন ধোয়ানো, নেতের অঞ্চল দিয়া চাঁদ মুখ মোছালো, এবারে চল দিয়া চাঁদ মুখ মোছালো, উঠিল না বড় বড় নিদের আলিশে, উঠিল না বড় বড় নিদের আলিশে। আমাইরা যেই না চোখে মুখে জল দিয়েছে, আঁচল দিয়ে সখীরা মুখ মুছিয়ে দিয়েছে, আর যখন ঘুম পায় দেখবে মা চোখে জল দিলে ঘুম ছেড়ে যায় না, যাই তো? গোবিন্দের ঘুমটা ছেড়ে গেল, আর যেই না ছেড়ে গেল সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার উঠেই আমা কি খুঁজছে গো? ফোন? ও নাকি ফোন খুঁজছে। আমা এইটা অনেকের অভ্যাস আছে দেখবেন, মানে সবে চোখটা খুলেছে ঘুমের পরে হাঁচা করে, ফোনটা কোথায় বলো তো? কি গো, সকালবেলা হলে হরে কৃষ্ণ, গুড মর্নিং, রাধে রাধে কত কেউ পাঠায়, হ্যাঁ? তাহলে ঘুমে চোখ ঘুম, আবার খুঁজে বেড়ায় কোথায়। এই অভ্যাসটা আমাদের হতো না, জানো তো? ওই ব্যাটাই করিয়েছে, মানে যেই ঘুমটা ভেঙে গেছে খুঁজতে শুরু করে দিয়েছে। কি গো, কি খুঁজছে? আমরা মোবাইল খুঁজি, আর ভগবান ওই মোবাইলের মতো একটা জিনিস খুঁজছে, বাঁশি। কালকে রাসলীলা শুনেছো তো? ভাইটি করেছে তো? তার রাসলীলা যারা যারা শুনেছ, ওই রাসলীলাতে কালকে বলেনি আজ মুরলি লুকানো সামে চারি পানে চায়, মুরলি লুকানো সামনে চারি পানে চায়, মুরলি লুকানো সামে চারি পানে চায়, এবার
মুরলি লুকানো স্বামী চারি পানে চাই হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল হাই হাই আমার বাঁশিটা গেল, বলি হাই হাই আমার বাঁশিটা গেল এখনই আমি কি বাত বলি হাই হাই আমার বাঁশিটা গেল। আমার কুঞ্জবর্ণের গান গাইলাম না, কালকে রাসের গান গাইলাম। মানে আমার ভাইটি কালকে পড়েছিল, আর এইটা করলো কেন? রাসমঞ্চে হেরে গেছে গোবিন্দ, আর গোপীরা বাঁশিটা নিয়ে চুরি করে রেখে দিয়েছে। তারপরে 5:30টায় ঘুমিয়ে পড়েছে, বাঁশির কথা মনে নেই। এইবার উঠে মনে পড়েছে আমার বাঁশিটা কোথায়। সঙ্গে সঙ্গে হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল, হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল, হাসি হাসি এক সখী বাঁশি করে দিল। বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল, নিতাই আমরা হইব। এবার বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল, উঠিল না গরো বড় নিদেই দয়ালি সে। জ্ঞান দাসতে কহি বলি হারি যাইব, জ্ঞান দাসেতে কহে বলি হারি যা। এমন দোহার প্রেম কভু দেখি না, বলি এমন হার প্রেম প্রভু দেখি না। উঠিল না গরো বড় নিতাই গৌর হরি বল, উঠিল না গরো বড় নিম্নে দয়ালি সে। প্রাণে গোবিন্দ মারা জেগে গেলেন, সুবাসিত জলে এনে সখীরা রাধা গোবিন্দকে স্নান করালেন। গোবিন্দ আমার বললেন, গোপীগণ আজ আমি নিজের হাতে আমার বিনোদিনীকে সাজাইয়ে দেব। ঠিক নবদ্বীপে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যেমন বিষ্ণুপ্রিয়াকে সাজালেন, আজকের নিজের হাতে গোবিন্দ আমার যাবগ করিয়ে দিলেন। রাধে গো, ঘরে গিয়ে যদি এই দাসের কথা তোমার মনে পড়ে, চেয়ে দেখো তুমি তোমার চরণ পানে, চরণের দাস চরণে রইলা যেন ধুয়ে মুছে ফেলো না। আমি চরণের দাস তোমার চরণে রইলাম যেন ধুয়ে মুছে ফেলো না। সাজিয়ে দিয়েছেন সখীগণ, সবাই দর্শন করলেন যুগল। এইবার যেই না আজকে রাধা গোবিন্দ জেগে গিয়ে রাধারানী যাবে বাদির ঘর, আর গোবিন্দ যাবে গোষ্ঠ গোচারণ। রাধারানী বললেন, বধূ আমার দেহ বিদায়, মন আমি তোমার চরণে রেখে গেলাম। সবে একটা পা বের করেছে, আমায় একটা পা বের করতেই গহন বন থেকে কে যেন বলে উঠল, রাধে। কে যেন জঙ্গল দিয়ে ডাকছে, রাধে গো, রাধে গো, একবার দেখা দাও রাধে, একবারে দেখা দাও। উলুধ্বনি মা, রাধে গো, রাধে গো, রাধে গো, রাধে একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও। শ্যাম সায়রের মদালিনী রাধে, শ্যামে সায়রে গো মরালি রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, গম্ভীর্য শালিনী রাধে, গম্ভীর শালিনী রাধে, প্রেম সমুদ্রে
শ্রীমতী রাধারানী বলছে, বধূ আমি তো তোমাকে ছাড়া কাউকে ভালোবাসিনি, তাহলে কি আমায় রাধে রাধে বলে ডাকলো? অমাইরা, আমাদের এই কুঞ্জ বর্ণন্যে জাগানোর পর হয় ধুলট। অনেকে বাবা কীর্তন চলাকালীন ধুলট হয় না, এই যে রাধারানীর জেগে গিয়ে চলে যাবেন, কারণ এই জায়গায় গোবিন্দমা রাধারানীকে বলে দিয়েছেন, রাধে যে পুরুষটা জঙ্গল থেকে ডাকছে না ওটা অন্য কেউ নয়, আমি যেদিন নদিয়ায় গৌর হয়ে যাব সেই দিন আমি ওইভাবে তোমারই নাম ধরে কাঁদব। ভগতাজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। আমি তাজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। তোয়া নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। মেরে ভক্তগণ করিব কীর্তন রাধা রাধা নাম করি। মেলি ভক্তগণ করিব কীর্তন রাধা রাধা নামে করি। আবার ক্ষণে ক্ষণে মূর্ছা হইবে তখন, ক্ষণে ক্ষণে মূর্ছা হইবে তখন অচেতনে রব করি, অচেতনে রব করি। আস্তে আজকে শ্রীমতী রাধারানী জেগে গেলেন, কলিযুগে গৌর হয়ে আসবে, আর গৌর হয়ে এসে আজকে রাধা নামেই কাঁদবে। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, ভক্তগণ সবাই অষ্টসখী সবাই রাধা গোবিন্দের যুগল দর্শন করলেন। মায়েরা আজকে কারার মতো বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রসাদ পাবেন সবাই। আপনাদের এই হরিবাসন যেন আরো দীর্ঘস্থায়ী হয়, আরো সুন্দরভাবে পরবর্তীতে দিনে হরিবাসন যেন আরো এইভাবে আমার দিদি ভাইরা চালাতে পারে। স্বামীর বামে আসতে অমা কালকে বলেছি, আজও বলি, কেউ পায়ে হাত দেবেন না, আর বাবা এই গরমে কেউ যেন জড়াজড়ি করো না, আলিঙ্গন করো না, এইটুকু আপনাদের চরণে নিবেদন। কেমন? শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী ললিতা বিশাখায়াদি। যত সহচরী গো যত সহচরী, পথের পাতায় পাতায় দিচ্ছে কত কেন রাতে মাগে রাঙা ওই প্রভু রাম লীলা পুরবে লীলা সাগর হরি সত্যি আছে গোলা চাঁদ
সত্যি আছে গোরা মরিয়া রে ওকিয়া মরি রে ওগো সত্যি আছে গোরা ওকিয়া সত্যি আছে গোরা অগসতী সত্যি আছে গোরা চাঁদ প্রভু সত্যি আছে গোরা চাঁদ প্রভু আমার শয়ন প্রভু আমার শয়ন নমঃ মন্দিরে মরি রে আমারে আমারে গৌরে হরি তাই গৌর প্রণাম দিও হরি বল হরি ওই না নদী আর চাঁদে হরি সারা রাত নৃত্য কীর্তন করে আহা মরি রে অগসতী আহা সতী আছে হরি বল হরি বল গোনা চাঁদ আহা সতী আছে গোনা চাঁদ আজি শয়ন হরি বল হরি বল আজি শয়ন মন দিনে ওই না বিচিত্র পালঙ্ক সে সারা নিশি নৃত্য কীর্তন করে সচিরি আমি নার মাঝে বিচিত্র পালঙ্ক করে ঘুমায়ে হরি বল হরি বল ও তারে কিনা ভাবের হলো রে হলো রে
আহায়তি মন হরি বল হরি বল। মনোহরে প্রভু আমারে ঘুমায়ে ঘুমায়ে আছে গো প্রভু আমার দেখো ঘুমায়ে আছে গো আজ বিচিত্র আজ প্রভু আমার ঘুমায়ে ঘুমায়ে আছে গো একেবারে সবে মিলে যা গায়ে গা একেবারে সবে মিলে যাবে না বলি আর তো নিশি নাই সবে একেবারে সবে মিলে যাবে না বলি আর তো নিশি নাই সবে একেবারে সবে মিলে যাবে না আমাদের হবে না আর হবার না হবে না আর হবে না আমাদের হবে না আর হবার না আমাদের হবে না আর হবে না ওগো গৌরী জাগমা জনমা হবে না আর হবে না একেবারে ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও বলি ধনী দিলে ধনী পাবে ধনী দাও ধনী দাও বলি ধনী দিলে ধনী পাবে একেবারে ধনী দাও ধনী দাও তোমাদের মানব জন্ম সফল হবে ধনী দাও ধনী দাও এ যে প্রকৃতই প্রকৃতি এই যে প্রকৃত হি প্রকৃতি বলি রাধা কৃষ্ণ একাকৃতি প্রকৃত হি প্রকৃতি বলি রাধা কৃষ্ণ একাকৃতি আহা প্রকৃত হি প্রকৃতি তাই তো গৌর হয়ে এসেছে তাই তো গৌরে হয়ে এসেছে তাই তো গৌর হয়ে এসেছে তাই তো গৌরে হয়ে এসেছে ওগো দুহু তনু মিলিত হয়ে গৌরে হয়ে এসেছে ওগো দুহু তনু মিলিত তাই তো হয়ে গৌরে হয়ে এসেছে বলি হবে না বা হবে না হবে না আমাদের হবে না আর হবার না হবে না আর হবে না এমন দেবী দুর্লভ মানব জন্ম হবে না আর হবে না এমন ভজন যোগ্য দেহ আমাদের হবে না আর হবে না বলি এমন জন্ম আমাদের হবে না আর হবে না মুখে হরি 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 বলে হবে না আর হবে না নিতাই গৌর হরি বল হরি বল হরি 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 বলে হবে না আর হবার না হরি 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 বলে হবে না আর হবার না হবে না আর হবার না আহা বিচিত্রতা লঙ্কা আহা বিচিত্র লঙ্ক সেজ অতি অতি মন হরে আনন্দ লীলাময় বিগ্রহ হে অবধি মচ্ছে বিশ্বনারায়ণ हे महादिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमः नमस्ते अनार्पित शरीर
মিছিরা অনার পিত ছড়িয়ে মিছিরা করুণায় অবতীর্ণ কালো করুণায় অবতীর্ণ কলো সমারপায়ত উন্নত উজ্জ্বল উজ্জ্বল রসা স্বভক্তি শ্রিয় হরি পুরট সুন্দর দ্রুতি কদম্ব সন্দীপিত সন্দীপিত সাদাহৃদয় সন্দর্ভে সুরটবা সচিদা নন্দন শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন। জানি তাই যা রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধেশ্যাম। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী। আচ্ছা, এই মনিটর দুটো হচ্ছে কি? হচ্ছে না, ভালো করে এখন শোনো, মনিটর হচ্ছে কি দেখো। জয় রাধে। মনিটরে আওয়াজ হচ্ছে না দাদা, মনিটরের আওয়াজগুলো একটু তোলো। মানে বাইরে থেকে আমরা আওয়াজটা পাচ্ছি, কিন্তু আসলে আওয়াজ পাচ্ছি না। একটু মনিটরে দুটো একটু আওয়াজ দাও। কোথায় গেল মাইক দাদা, কোথায় গেল? একটু ডাকেন, ডাকেন মাইক দাদাকে, একটু ডাকেন। জয় রাধে। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত অব্যাহত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতা মাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে মায়েদের, যে দিদি ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের মহতী হরিনাম সংকীর্তনের আয়োজন, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে কীর্তনের প্রারম্ভে সর্বাগ্যে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তবে বাবা আমার হেন পাতকের ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্র, সে যে প্রগাঢ় সমুদ্রবত, আর সেই সমুদ্র মধ্যে যে তত্ত্বরূপ রত্ন লুকানো আছে, আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয়। সেই তত্ত্বরূপ রত্নকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার, তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো পিতামাতার পদতলে যখন দাঁড়িয়েছি, আপনাদের মতো গুরুজনদের পদধূলা শিরোধার্য করি, গৌর গোবিন্দের কৃপা মাথায় নেই, পিতামাতার আশীর্বাদ মাথায় নেই, আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে নাম করতে গিয়ে বাবা অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন, অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভগ্নী মনে করি, সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবে। আজকের আপনারা জানেন মা, আমাদের আস্বাদনের বিষয়টা কি। কালা সারা রাত্রি রাসরসে নৃত্য প্রতিযোগিতায় প্রাণ গোবিন্দ আমার হেরে গেছে। আচ্ছা বাবা, আপনাদের কি মনে হয় ভগবান কি সত্যি আমার রাধারানীর কাছে কাল রাসমঞ্চে হেরেছে? যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান,
যিনি জগৎ পালন করে, যিনি মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যে ভগবান মরা গাছে ফুল ফোটায় শুকনো গাঙে উজান বয়, যে ভগবান মরা দেহে প্রাণ বাঁচায়, প্রাণ এনে দেয়, সেই ভগবান সামান্য একটা ভক্তের কাছে